আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? কি ভুল করেছেন বলেন তো? সেই মূল্যের সাথে ক্যাশ মেমোর সাথে মিল হতে হবে, সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনি কিনেছেন 4400, ওখানে লিখে দিয়েছেন 5100, তাহলে তো ডিফারেন্স হয়ে গেল। এখানে তো আপনার তাহলে 600-700 টাকা অতিরিক্ত নিয়ে ফেলবেন। হ্যাঁ, লিখবেন না। 4400-4600 হবে না। ফেব্রুয়ারি মাসের এটা আমরা দেখেছি, এটাও দেখেছি 2 ফেব্রুয়ারি এবং 27 ফেব্রুয়ারি। মাস তো নিয়েছেন না? 27 ফেব্রুয়ারি স্যার। বড় মাল আছে না, বড় মাল তো আমাদের কম চলে, ছোট মাল বেশি চলে। 1-2 টন মাল কিনলে অনেক দিন লাগে। কোথায় সংরক্ষণ করেন? কোথায় এটা চট্টগ্রামের থেকে নিয়ে এসে রাখেন? কোথায়? এটা স্টোরে রাখতে হতো না, মাল নষ্ট হয়ে যায়। স্টোরে রাখতে হয়। মূল্য তালিকার সাথে ক্রয়ের এবং বিক্রয়ের সকল মূল্য যেন সামঞ্জস্যপূর্ণ হয়, আপনাকে আজকে সতর্ক করা হলো। আমাদের টিম এখন ঘন ঘন আসবে। 5টা আইটেম আছে। আর মিডিয়াম 3 আইটেম আছে। 5টা আইটেম লেখেন এখানে। 5টা আইটেম তো মনে আসে না স্যার। বড় করবেন। আপনি কোটি কোটি টাকা ব্যবসা করতেন, 10 টাকা দাম ভোটটা নিয়ে বসে আছেন। হোয়াট ইজ দিস? ভোটে আপনার অ্যাকোমোডেশন হয়নি, এর জন্য এই যে মোট আরেকটা মানে উত্তরাদায়ী, তাই না? আরেকটা ভোট করে বড় ভোট করবেন, সমস্যা কোথায়? একটা ভোট করতে কয় টাকা দাম লাগে? আরেকটা করব না যে কয় টাকা দাম লাগে? বেশি না, একটু সেল 400-500 টাকা, অথচ কোটি কোটি টাকা সেল করছেন আপনি। আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? কি ভুল করেছেন বলেন তো? কয়েকজনের সাথে ভাউচারের মিল নাই, মন গড়া লিখেছেন আপনি। আবার অনেকে দামই লেখেন না। আমি তো স্পাইসেস অ্যাসোসিয়েশন থেকে আসছি, বাংলাদেশ স্পাইসেস অ্যাসোসিয়েশন, মানে এই যে মশলা মশলা অ্যাসোসিয়েশন। সমস্যা। ফলে আপনি মৌলবাজার থেকে আসেন। আপনি এই বিষয়ে ব্যাখ্যা দিতে চাচ্ছেন? এই বিষয়ে ব্যাখ্যা কি, অবশ্যই যেটা আপনার 2 নম্বর, এটা পর্যন্ত আমাদের সব সময়ই থাকবে, অ্যাকশন থাকবে, এবং আপনারা যা করবেন আমরা আপনাদেরকে অবশ্যই সাহায্য সহযোগিতা করবো। আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সাহায্য সহযোগিতা পাবেন আপনারা। এটা জাস্ট বলতে হবে তাই মুখে বলতেছেন, কিন্তু না অভিযান না, আসলে হয়ে আমরা লোড বললাম তো না, আমরা তো এখানে আমরা তো বললাম এটা মৌলবাজার ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আলাদা, আমি বাংলাদেশ স্পাইসেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। তো আমাদের এই অ্যাসোসিয়েশন থেকে যা সাহায্য সহযোগিতা লাগবে আপনারা আমরা করব। এখন আমরা যে সহযোগিতা চাচ্ছি, সামনে আছে ঈদুল আজহা। জি, ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের কাছে তথ্য আছে যে মশলার দাম বাড়িয়ে দেওয়ার একটা চিন্তাভাবনা করতেছেন আপনাদের তরফ আজকে থেকে। আমরা ট্যারিফ কমিশনের সাথে মিটিং করে আসছি, যাতে মশলার সাথে এই বাজেটে যাতে এইগুলো ডিউটি কমানো হয়, এই জন্য আজকে আমরা ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের সাথে মিটিং করে আসছি। আচ্ছা, এবং এটি নীতি এই ব্যাপারে নির্ধারণের এবং বিষয়। গত মাসের 6 তারিখে বাণিজ্য উপদেষ্টার সাথেও মিটিং হয়েছে, ওইখানেও সে আশ্বস্ত করছে যে এইবার জিরা, এলাচি, দারচিনি এগুলোর দাম যুক্তিগত হারে কমানোর চেষ্টা করবে, কমানোর চেষ্টা করবে। আচ্ছা, আর সরকারের আমরা শেষ কথা বলি, এরপর আপনি আবার বলেন। সরকারের পলিসি লেভেল থেকে বলা হচ্ছে কি, পলিসি মেকিং লেভেল থেকে যে ডিউটি কমানো হবে, কমানোর চেষ্টা করবে হ্যাঁ, বলছে, যাতে করে ভোক্তারা সাশ্রয়ী মূল্যে নাগালের মধ্যে থাকে। এই মশলা কিনতে পারেন। অবশ্যই। আচ্ছা, আপনাদের কাজ হবে কি, যেখান থেকে ক্রয় করছেন ক্রয়ের ক্যাশ মেমো সংরক্ষণ করতে বলবেন, এবং ওই যে বোর্ডে মূল্য তালিকা দিতে হবে। ক্রয় মূল্য তো বিক্রয় মূল্য স্পষ্ট হবে, প্রত্যেকটা পণ্যের প্রত্যেকটা মশলার মূল্য তালিকা দিতে হবে, এবং পাকা ক্যাশ মেমো দিতে হবে, কার্বন কপি সংরক্ষণ করতে হবে, পাকা ক্যাশ মেমো। রাইট। এর ব্যত্যয় ঘটলে আমরা তাদেরকে আইনের আওতায় অবশ্যই আমরা এত করে আপনারা হই হল্লো করেন আর যাই না করেন না, না কেন। এই স্যার আমরা কিন্তু বললাম আমরা মৌলবাজার ব্যবসায়ী থেকে আসি নাই, আমরা বাংলাদেশ স্পাইসেস অ্যাসোসিয়েশন থেকে আসছি। এটা তো আপনি মৌলবাজার অ্যাসোসিয়েশন ঠিক আছে, তাহলে আমাদের মেসেজটা ক্লিয়ার। জি ইনশাআল্লাহ, আমাদের যত সদস্য এখানে তাদের যদি কাছে আমরা আমরা চিঠি দিয়ে ইস্যু করে দিব। হ্যাঁ। অবশ্যই সবার কাছে পাকা মেমো থাকতে হবে, পাকা চালান বই থাকতে হবে, এবং মূল্য তালিকায় বিক্রয় মূল্য, ক্রয় মূল্য রেগুলার আপডেট করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আপনারা যা করবেন আমরা আপনাদের সাথে সাহায্য করব। আইনের আওতায় আনলে আপনারা সহযোগিতা অবশ্যই করবেন। সহযোগিতা করব। ঠিক আছে, এটি আমাদের মেসেজ থাকবে।